নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস খেতে আপনারা সকলেই কম বেশি ভালোবাসেন। খুব সহজেই এবং কম তেলে আমি কিভাবে ফ্রাইড রাইস তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আপনারা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি এখানে 200 বা 250 গ্রাম মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। প্রথমে জলটা ঝরানো হয়ে গেলে আমি তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর দেখুন চালটা ভিজে গেলে আমি তার মধ্যে 3 থেকে 4 এলাচ, লবঙ্গ, দারচিনি থেঁতো করে দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে। 3 থেকে 4টে এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ আর দারচিনি থেঁতো করে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে 2 টিস্পুন নুন দিয়ে চালটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। 20 মিনিট মতন হাই ফ্লেমে ফোটানোর পর আমার চাল রেডি হয়ে গেছে। 80% চালটাকে সেদ্ধ করতে হবে। এবার আমি চালের জলটা ভালো করে ঝরিয়ে নিলাম। চালের মধ্যে যেন একটু জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর আমি এখানে ফ্রাইড রাইসের জন্য নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, লঙ্কা, বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি আর লঙ্কা সবগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলোকে একে একে ভেজে নেব। কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আমি প্রথমে যে সরু সরু করে গাজরগুলো কেটে রেখেছি সেইটাকে ভালো করে ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট আমি ধীরে ধীরে গাজরটাকে ভাজবো যাতে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। পরে যেহেতু আমি রাইসের মধ্যে সামান্য নুন দেবো ভাজার সময়, ওই জন্য এখন আমি এর মধ্যে অল্প কিছু পরিমাণে নুন দিলাম। আর সেদ্ধ করার সময় চালের মধ্যে অলরেডি আমি নুন দিয়ে দিয়েছিলাম, তাই এক্সট্রা করে খুব বেশি নুন আর দেওয়ার প্রয়োজন পড়বে না। এবার আমি মটরশুঁটিগুলোকে ধীরে ধীরে আবার ভেজে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতন। খুব বেশি ভাজার দরকার নেই সবজিগুলোকে। মটরশুঁটির মধ্যে সামান্য নুন দিয়ে আমি আরেকটু ভেজে নিচ্ছি। মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে মটরশুঁটিগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেলে এবার কড়াইতে আমি ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নেব। আর ক্যাপসিকামের মধ্যে আমি লঙ্কাগুলোকে কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্যে। ক্যাপসিকামগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ভেজে নেব বিনসগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। এবার আমি এগুলোকে 7 থেকে 8 মিনিট মতন লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বিনসের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। ভাজার সময় সামান্য পরিমাণে নুন দিলে সবজিগুলো তাড়াতাড়িও ভাজা হবে আর সেদ্ধটাও ভালো হবে। বিনসটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে বিনসগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার সব সবজিগুলোই ভাজা হয়ে গেছে। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। অনুষ্ঠান বাড়ির মতোই ঝরঝরে তৈরি হবে। এবার আমি তেলের মধ্যে কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেলের বদলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কম তেলে করছি তাই আমি সামান্য পরিমাণে সাদা তেলেই পুরো রান্নাটা করেছি। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। সব সবজি কাজু কিশমিশ ভাজা রেডি। এবার আমি ফ্রাইড রাইস করব। আপনাদের খেয়াল রাখতে হবে চালের মধ্যে যেন একটু জল না থাকে। জলটাকে ভালো করে আপনারা ঝরিয়ে নেবেন আগে ঝুড়ির মধ্যে রেখে, তাহলেই আপনাদের ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে, নাহলে ঝরঝরে হবে না। এবার আমি কড়াইতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর ঘিটা যদি গলে যায় তার মধ্যে আমি যে সবজি আর কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সবগুলো আমি একসাথে ঘিয়ের মধ্যে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু আগেই আমি নুন দিয়েছিলাম তাই খুব বেশি পরিমাণে আমার নুন দেওয়ার আর প্রয়োজন পড়েনি। আপনারা নুনটা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। এবার আমি মিষ্টির জন্য এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি।
আমি যেহেতু ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমি একটু বেশিই চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পর আমি ধীরে ধীরে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু সবজিগুলো ভাজাই আছে, তাই আমাকে আর ভাজার প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে যে চালগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, 80% সেদ্ধ চাল, সেটা আমি দিয়ে ধীরে ধীরে সবজির সাথে আর কাজু কিশমিশের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও অনেক কিছু ড্রাই ফ্রুটস বা গোটা গরম মশলা দিতেই পারেন প্রথমে। আমি সেটা দিইনি, যেহেতু আমি চালের মধ্যে দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে, তাই ফ্লেভারটা চালের মধ্যে ভালোভাবে এসে গেছে। পুরো চালটা দিয়ে আমি এবার সবজির সাথে ভালো করে চালটাকে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে চালটাকে নাড়াচাড়া করবে, নইলে চালগুলো ভেঙে যাবে। এরপর আমি এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। চাইনিজ খাবারে গোলমরিচ গুঁড়ো না দিলে ফ্লেভারটা ঠিক আসে না, সেই জন্য আমি এখানে 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। এবার আমি গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে আবার চালটার সাথে সবজিগুলোকে আর গোলমরিচের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, ডিম কষা, আলুর দম যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আপনারা এটাকে নিরামিষ বা আমিষ দুভাবেই খেতে পারেন। ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। আমি এবার ধীরে ধীরে ফ্রাইড রাইসটাকে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। দেখুন, একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। ফ্রাইড রাইস রেডি অ্যান্ড সার্ভ। আমি এটাকে চিকেনের সাথে সার্ভ করেছিলাম। একবার হলেও আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যারা ডায়েট করছো তারাও এটা ট্রাই করতে পারো। এর মধ্যে আমি ম্যাক্সিমাম অ্যামাউন্টের সবজি ব্যবহার করেছি আর খুবই কম পরিমাণে তেল আর ঘি ব্যবহার করেছি। এভাবে তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটি একবার ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদের রেসিপিটি। আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।